অনেক মানুষ আছে যারা আমাকে প্যান্ট কিনে দিতে চায়। তাও তো বলতে হবে এখনকার মানুষদের পুরোপুরি বিবেকটা এখনো হারিয়ে যায়নি, কারণ তারা রাস্তাঘাটে ঘুরে বেড়ানো এরকম কিছু ল্যাংড়া মানুষদের প্যান্ট কিনে দেওয়ার কথা তো বলে। নীলচে মাসের আবার কি দরকার ভাই, ঘাস তো তোর মাথার মধ্যে অলরেডি সাজিয়ে রেখে দিয়েছিস। দেখিস আবার কোনো পাড়ার কুকুর না আছে ওটার উপর খেপে না দেয়। তুই কি ভাবছিস তুই আমাকে গাছের পাতা সবুজ করে ট্রোল করে তুই ভাবছিস আমাকে নিচে নামাচ্ছিস? না না, তোমার এইসব বলে কেউ ট্রোল করে নিচে নামাতে পারে নাকি? তোমার উপরে তোলা হচ্ছে। আরে মস্তান ভাই, সুদীপ ভাই, আরে মস্তান ভাই, সুদীপ ভাই, এতগুলো টাকা নিয়ে কোথায় যাচ্ছ? এত পরিমাণে ধন সম্পত্তি থাকার পর ইনি মাথার চিকিৎসাটা না করে রাস্তাঘাটে ল্যাংটো হয়ে ঘুরের পর কি করে? এই গাঁজা খেতে। এটার জন্য ভিডিও বানানোর কি দরকার ছিল? তোমার লুক দেখেই বোঝা যাচ্ছে তুমি একটা পালাখোর। সঠিক বলেছেন। কিছু কিছু মানুষ আছে যারা আমার মতো হতে চায়। কে সেই মানুষগুলো? একটু মুখগুলো দেখি। আরে ভাই, আমি শুধু এক মাসে গাঁজা খাই 50,000 টাকা। বাবা, 50,000 টাকার গাঁজা খাস? বলছি ভাই, কলেজা ফলেজা আছে তো, নাকি বিচি দিয়ে নিঃশ্বাস বিশ্বাস চলে? সে 50,000-এর খাবা 1 লাখের গাছ, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সোশ্যাল মিডিয়া তাকে গাঁজা খাওয়ার পর এরকম করে গোল্ডেন গাছি কেন বানিয়ে দিচ্ছে? কামার পাড়াও। সো হ্যালো এভরিওয়ান গাইস, তো তোমরা বুঝতেই পেরেছো যে আজ কাকে নিয়ে ভিডিওটা হতে চলেছে। আর দেরি না করে ফটাফট ভিডিওটা শুরু করা যাক। আরে ভাই, আমার প্যান্টের দাম শুধু 10,000 টাকা, গুচি গা মালে। বলছি ওটা গুচি নাকি পচা ময়দা দিয়ে তৈরি হওয়া সেদ্ধ লুচি? তুই কিনে দিতে পারবি না ভাই, তোর অকাতের বাইরে। আর এই চামচি গুলোকে কোথা থেকে জোগাড় করেছিস ভাই? তুই কিনে দিতে পারবি না, তোর অকাতের বাইরে। তোর অকাতের বাইরে। এটা তো শুয়োরের বাচ্চা ভাই। আর তোমাদের মালিক যখন রাস্তার মধ্যে ল্যাংটো হয়ে ঘোরে, ওটা কি গুচি কোম্পানির ট্রান্সপারেন্ট প্যান্ট যে ভেতরে সবকিছুই দেখা যায়? যখন আমি কিছুই করতে যাই তখন বলে তুই এটা জোকারের মতো কি করছিস, ছাপড়িগিরি করছিস। আর যখন আমি সেই জিনিসটাই সাকসেস পেয়ে যাই, হ্যাঁ এটাই সাকসেস পেয়ে যাই, সেক্স, তাই যদিও ঠিকঠাক ভাবে না হতো তখন এইসব দেখার কোনো প্রশ্নই ছিল না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে ভাই, পকেটে টাকা থাকা উচিত। দেখতে ভালো তো আম্বানির ছেলেও না বাড়া। আম্বানির ছেলে ভালো দেখতে না হলে ওর ড্রেসিং সেন্সটা যথেষ্ট আছে। তোর মতো নাকি এরকম রাস্তাঘাটে ল্যাংটো হয়ে ঘোরে আর হাতের মধ্যে 2-3 হাজার টাকা নিয়ে নাকি আম্বানির ছেলের সাথে তুলনা করছে? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। রাস্তাঘাটে হাফ প্যান্ট আর হাফ হাতা জামা পরে ঘুরতে কেমন একটা লজ্জা লজ্জা টাইপের ফিল হয়। একে দেখো, দিন দিন মেয়েদের সামনে লুঙ্গি পরে ডান্স পারফরমেন্স দিচ্ছে। ও যদিও বা আবার দাদা হয়তো গুচির ট্রান্সপারেন্ট জামা পরছে, ওটা হয়তো গরিবদের চোখে পড়ছে না। এই এলাকায় সব থেকে বড় মস্তান হচ্ছে আমার ভাই। ঠিক আছে, সেটা না মেনে নিলাম। এই এলাকায় সব থেকে বড় মস্তান তোর ভাই, কিন্তু তোর ভাইয়ের জামার মধ্যে আরো 4-5টা মস্তান আরামসে ঢুকে যাবে। আমার ভাই যদি তোকে দেখে না ভয় পায়, আমি কি করে ভয় পাবো তোকে দেখে? তোদের ভয় পেতে কে বলেছে? আমরা পুলিশের লোক না। তোরা ওপেন গাঁজা খা শান্তিতে, আমরা কোনো ডিস্টার্বও করবো না, ভয়ও পেতে হবে না। চল নিকেল মাদার চল। বাহ, দাদা বোনকে দিয়ে ভিডিও করাচ্ছে আর সোশ্যাল মিডিয়ার মধ্যে ওপেন খিস্তি মারাচ্ছে। চাল নিকাল মাদার। চল নিকেল মাদার চল। এরকম গুণ দাদা হওয়ার থেকে ভালো বাড়ির লোকে বলতে পারতো একটা সবুজ রঙের ফুল ঝাড়ু কিনে নিতি, ওটা আরো বেশি কাজে দিত। ভগবানই জানে আমি কি পাপ করেছিলাম, তাই জন্য এরকম একটা গাঁজাখোর বয়ফ্রেন্ড পেলাম। এটা কি এখনই দাদার পরিচয় দিল আর এখনই বয়ফ্রেন্ড হয়ে গেল? হচ্ছে আমার ভাই, গাঁজাখোর বয়ফ্রেন্ড হচ্ছে আমার ভাই। মানে বুঝতে পেরেছো এবার? পাতা খেয়ে খেয়ে এদের প্রত্যেকটা ধমনির মধ্যে আর মাথা শিরাগুলোর মধ্যে গাধার বিচি ঘুরে বেড়াচ্ছে। এমনি তো চুলটা পাতার কালার করেই নিয়েছে, কদিন পরে দেখবে মাথার মধ্যে গাছও বসিয়ে নিয়েছে, সেখানেই চাষ করছে আর খাচ্ছে। सर को झुका के आया
ভাই মেয়ে পটানোর জন্য যদি মাথার চুল এরকম সবুজ করে নিতে হয় আর রাস্তাঘাটে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াতে হয়, এর থেকে ভালো ভাই আমি যেরকম আছি সেরকমই ঠিক। কি বলবো? আর এটাই বলো না, যেই জায়গায় লাইনে গিয়ে একদম ভিড়ের মধ্যে গোদাগদি করে প্যান্ডেলে ঢুকার পর সেখানে 2 সেকেন্ডও দাঁড়াতে না পেরে আমাদেরকে বার করে দেওয়া হয়, সেই জায়গায় গিয়ে এরা রিল পর্যন্ত বানিয়ে এসছে। মানে কতটা পরিমাণের ট্যালেন্ট এদের। তবে মেন ট্যালেন্ট এখানের একজনেরই ছিল, একটা ভলেন্টিয়ারের। निकल लौड़े पहली फुर्सत में निकल। যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর তোমাদের একটা কমেন্ট মানে হচ্ছে ল্যাংটু দাদা ভাইয়ের জন্য একটা প্যান্ট। তাই অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না, যাতে আমরা দাদাকে প্যান্ট পরাতে পারি, এরকম একটা ব্যবস্থা করো। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও।